যদি আলো নিভে আসে, যদি কেউ থাকে না পাশে, যদি বুক কেঁপে পড়ে দীর্ঘশ্বাস, যদি ভুলে যা, যদি নিজে হারা, যদি ভেঙে যায় সমস্ত বিশ্বাস, তুমি আকাশের কাছে দাঁড়াও দুহাত পেতে, দেখো আকাশের পারে আকাশ। আপু একটু শান্ত হও না, একটু কুললি ডিসিশন নেই। এত আবেগ দেখালে তো হবে না, রিয়েলিটিটা তো ফেস করতে হবে। রিয়ালিটিটা কি? রিয়েলিটিটা হচ্ছে এই বাড়িটা আর ওই কারখানাটা ছাড়া আমাদের আর কিছু নেই। এই হচ্ছে আমাদের ভবিষ্যৎ। ও, তার মানে আব্বু চিকিৎসা না করে বসে থাকতে হবে, তাই বলছো? আমি তা বলছি না, ধরো চিকিৎসাটা হলো, কিন্তু কিছু হলো না, শুধু শুধু টাকাটা গেল। সূত্র, তার মানে চিকিৎসা না করে চুপ করে বসে থাকতে হবে? ভালো মন্দের কথা কেউ বলতে পারে? হাত পা গুটিয়ে চুপ করে বসে থাকবো? চুপ করে বসে থাকতে হবে কেন? আচ্ছা আমি বলি কি, হোমিওপ্যাথি কিরকম হতে পারে? কি? না মানে হোমিওপ্যাথি নাকি টিউমার সারানোর জন্য ভালোই করে। তুই একটা ইডিয়েটের মতো কথা বলছিস। দুদিন পরে টাকা বাঁচানোর জন্য বলবি ফকিরের পানি পড়া খেতে। আপু চিৎকার করো না, আম্মু শুনতে পেলে ছুটে আসবে। আমি তো বললাম আর কি, আমি কি এসব বুঝি নাকি? বাদ দে বাদ দে। আসলে আসলে তোমাদের সাথে আমার কথা বলাটাই ভুল হয়েছে। বুঝেছি, যার ডিসিশন নেওয়ার আমাকেই নিতে হবে। তোদের সাথে কথা বলে কোনো লাভ নেই। নিজেদের ভবিষ্যৎ নিয়ে তোদের এত চিন্তা। হ্যাঁ তুই তো বেশি বুঝিস, এই জন্যই তো তোর আজ এই অবস্থা। কি অবস্থা? কি অবস্থা বললে? আমার কি অবস্থা? কি অবস্থা বলো, আমার কি অবস্থা? থাম, তুই থাম। কি অবস্থা আমার বলো? বুঝিস না তুই কি অবস্থা? না বলো। তুই বেশি বুঝিস বলেই তুই সংসারটাও করতে পারছিস না। তুই থাম। তুমি আমার পার্সোনাল ব্যাপারে কিচ্ছু বলবে না, খবরদার কিছু বলবে না। হ্যাঁ হয়তো আমি ভুল করেছি, কয়ের রাস্তায় না গিয়ে ক্ষয়ের রাস্তায় গিয়েছি, কিন্তু যা করেছি নিজের সিদ্ধান্তে করেছি। তোমাদের মতো মেনিমুখ হয়ে থাকিনি। কি হলো? কি হলো? আপনি উঠো, উঠো না। আমার সর্বনাশ হয়ে গেছে। সবাইকে ডাকো। আরে কি হয়েছে কি? ডাকো। আরে এরকম করছো কেন? কি হচ্ছে? এই, আরে আরে এই এদিকে আও, এদিকে আও। কি হয়েছে? দুঃস্বপ্ন দেখেছো? আচ্ছা 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 চুপ কর, পানি দাও। নাও বাইরে ফেলো। কি স্বপ্ন দেখছো? কয়টা বাজে? তা বাজে, হ্যাঁ প্রায় 8টা তো বাজে। যা শুয়ে পড়ো। আবার উঠছো কেন? তাহাজ্জুদের নামাজটা পড়ে নি, তুমি শুয়ে পড়ো। যাও।
সকালবেলা এখানে? নাকি সারা রাত ঘুমাসনি? এভাবে বসে আছিস কেন? এই, তোর চোখ এত লাল কেন? কিরে, কি হয়েছে? কথা বলছিস না কেন? কি আশ্চর্য, কথা বলিস না কেন? নেশা টেশা করেছিস নাকি? আর তোকে তো আজকাল বাসায় দেখছি না, তুই কখন যাস কখন ফিরিস? তুই তো কথা বলছিস একা একা। কি করব? তুই তো কোনো কথা জবাবই দিচ্ছিস না। আর তুই এভাবে বসে আছিস কেন? তোর কোনো অসুবিধা? না, আমার অসুবিধা কি? তোকে দেখলে যে কেউ বলবে তুই সারা রাত ধরে নেশা করেছিস। ফালতু কথা বললে কিন্তু একটা মাইর খাবি। দিন দিন তোর ব্যবহার পুরো খটাসের মতো হয়ে যাচ্ছে, এই জন্য বাসার কেউ তোর সাথে ঠিক মতো কথা বলে না। না বলুক, আমি তো এ বাসায় থাকতেই চাই না। যা না, চলে যা তাহলে। যাবো তো একদিন, একদিন ঠিকই যাবো। খালি তো বলিসই, যাস তো না। গেলে খাবি কি? অকুরমার ঢেকি। তোর সাথে কথা বলে দিনটাই মাটি হয়ে গেল আমার। ঘুম থেকে উঠে তোর মতো অপদার্থের মুখ দেখতে হলো আমাকে। শোন, আই এম সরি। ভাইয়া, কি হয়েছে তোর? কি আবার হবে? কিছু না, আই এম ফাইন। চাকা টাকা খেয়েছিস নাকি? এসব ফালতু কথা বলিস দেখে তোর উপর মেজাজটা খারাপ হয়। আচ্ছা আচ্ছা। ভাইয়া, আব্বুর রিপোর্টটা কি এসেছিল? এতদিন পরে আব্বুর রিপোর্টের খবর জানতে চাচ্ছিস? তুই তো বাসাতেই থাকিস না, কখন ফিরিস কখন বেরোস কিছুই তো জানি না। আর তাছাড়া জানি তুই অফিসেও ঠিক মতো যাস না। ওসব ব্যবসা ট্যাবসা আমাকে দিয়ে হবে না। কি করবি তাহলে? জানি না। ভাইয়া, আব্বুর রিপোর্টটা কি হয়েছিল বললি না তো? জানি না। আচ্ছা, আব্বু কি তোমাকে অপারেশন করতে হবে? আশ্চর্য ভাইয়া। এসো ভাইয়া। যাও। এই রাশেদা যাবে না ফ্যাক্টরিতে? ও তো নিয়মিত ফ্যাক্টরিতে যায় না। কেন? যায় না। যা তো ডাক ওকে, ফ্যাক্টরিতে যাবে না কেন? যা খুশি করে বেড়াবে। বাসায় আছে কিনা তাই তো জানি না, কোথায় থাকে কি করে কে জানে। আচ্ছা থাক, আমি পরে ওর সাথে কথা বলে নিব। এই যাও। না, শোনো শোনো, বলো। রাতে কি হয়েছিল? হঠাৎ কি এমন স্বপ্ন দেখে লাভ দিয়ে উঠলে? কি বললে না তো? আবার মনে করে দিলে। খুব খারাপ স্বপ্ন দেখেছিলাম। আচ্ছা, কি এমন খারাপ স্বপ্ন দেখলে সেটা বলা যায় না? একেবারে কি হয়েছে কি বলো। রাশেদ, হ্যাঁ, দেখলাম রাশেদ। না না, আমি বলতে পারবো না। কি হয়েছে রাশি? খুব খারাপ লাগছে, আমি বলতে পারবো না। আমি দেখে আসি রাশেদ কি করছে। আরে কি দেখবে তুমি? এই আমি দেখে আসি। এই শোনো না, অস্থির হয়ে যায় কি নাকি স্বপ্ন দেখলো বাস। রাশেদ, রাশেদ,
কি হয়েছে আম্মু? কাঁদছো কেন? তোর মুখ থেকে রক্ত পড়ছে কেন? মুখ থেকে রক্ত পড়ছে কেন? রক্ত? বাবা? কোথায় রক্ত? এই তো, আমি তো দেখলাম কোথায় রক্ত? এই যে মেঝেতে। আমি আসার সময় দেখলাম সিঁড়ি দিয়ে গড়িয়ে পড়ছে, তারপর ফোটা ফোটা রক্ত দরজা পর্যন্ত। রক্ত দেখে তো আমি এলাম। আম্মু আসো, বসো। আম্মু, তুমি ভুল দেখেছো। না, আমি ভুল দেখিনি। কি হয়েছে তোর? তোর মনে এত কষ্ট কেন? না আম্মু, কিছু না। কি লুকাচ্ছিস আমার কাছ থেকে? কিছু না আম্মু। আমার মনে হচ্ছে সবাই যেন আমার কাছ থেকে কি লুকাচ্ছে। সবার চোখ মুখ কেমন গম্ভীর। তুমি যাও আম্মু, আমি এখন একটু ঘুমাবো। এখন ঘুমাবি মানে? ফ্যাক্টরিতে যাবি না? সবাই তো চলে গেল। আজকে আমি যাব না। কেন রে? শরীরটা ভালো লাগছে না। কি হয়েছে তোর? কিছু না। তুই এরকম হলি কেন? কিরকম? এই যে আড়ালে আড়ালে থাকিস তুই, মনে হয় এবারে কেউ না তুই। আমার খবর কে নেয়? আমার উপরে রাগ করেছিস? এত বড় একটা ফ্যামিলি, এটা সামলাতে সামলাতে তো আমার দিন চলে যায়। আলাদা করে কার খবর নেব বল? ফারজানার মেয়েটাকে তো আমাকেই দেখতে হয়। তোর আব্বু অসুস্থ, তার দিকেও তো আমাকে খেয়াল রাখতে হয়। আর তুইও তো কোথায় থাকিস, কখন যাস, কখন আসিস, কিছু আমি জানতে পারি না। শায়লার কাছ থেকে, আবুর মার কাছ থেকে শুনি রাত 12টা 1টা এসে খাস, সকালে এসে দেখি তুই পড়ে পড়ে ঘুমাস। কখন যে বেরিয়ে যাস আমাকে তো বলেও যাস না। যাও আম্মু, আমি এখন ঘুমাবো। এবার আমি তোর বিয়ে দেবো, বউ এসে তোকে দেখবে। আমি বিয়ে করব না, জীবনেও বিয়ে করব না। উমা, এটা কোনো কথা হলো? বিয়ে করবি না কেন? আমি কারোর সাথে কথা বলতে পারি না, নিজের কথা কাউকে বুঝিয়ে বলতে পারি না। দূর পাগল, এটা কোনো কথা হলো? আসলে তুই এখনো বাচ্চা রয়ে গেছিস। আসলে আমার 5টা ছেলে মেয়ে হচ্ছে 5 রকম। হাতের 5টা আঙুলের সমান হয় না, সেটা আমার ছেলে মেয়েদের দেখে আমি বুঝলাম। ওঠ, হাত মুখ ধুয়ে খেয়ে নে। আমাকে এবার আয়নাকে খাওয়াতে হবে, তোর আব্বুকে খাওয়াতে হবে। এই যে আমার দিন শুরু হলো, 3টা পর্যন্ত আর নিস্তার নেই। আমার বুক থেকে রক্ত পড়ছে, এটা তুমি কিভাবে বুঝলে আম্মু? আব্বুর যে কি রোগ হয়েছে এটা আমি তোমায় কিভাবে বলবো? আব্বুর যে ক্যান্সার হয়েছে এটা শুনলে তুমি কিভাবে সহ্য করবে? আসবো স্যার? আসুন আসুন, বসুন। আপনি কিছু বলবেন? জরুরি কিছু? আপনি কি ব্যস্ত? না, বলুন। আপনি তো আমার রুমে খুব একটা আসেন না, তাই কি বলার জন্য এসেছেন ভেবে দুশ্চিন্তায় পড়ে গেছি। আপনার উপস্থিতি মানেই তো একটা না একটা প্রবলেম। জীবনটাই তো একটা প্রবলেম স্যার। যতদিন বেঁচে আছি কুকুর দৌড়, মরে গেলাম তো জীবনের সব সমস্যার সমাধান হয়ে গেল। দাঁড়ান, চায়ের কথা বলুন। হ্যাঁ, চা পাঠাতো। মোশাররফ সাহেব আমার রুমে আছে। হ্যাঁ, দুধ চিনি ছাড়া। হ্যাঁ, এবার বলুন। কারখানায় কোনো অর্ডার নেই, শ্রমিকরা সব বেকার। অনেক শ্রমিক এই কারখানা ছেড়ে অন্য কারখানায় চলে যাচ্ছে। এরকমভাবে চলতে থাকলে দুদিন পরে মেশিনপত্র বিক্রি করে শ্রমিকদের বেতন দিতে হবে। কিন্তু কিছু অর্ডার তো ছিল মোশাররফ সাহেব। সেগুলো জোর করে আনা, নাই কাজ তো খই ভাজ। আর সেগুলো টাকা পয়সা কবে নাগাদ পাওয়া যাবে তারও কোনো নিশ্চয়তা নেই। আগের অনেক মাল রেডি হয়ে গোডাউনে পড়ে আছে, সেগুলোর ডেলিভারির কোনো ব্যবস্থা হচ্ছে না। আর কিছুদিন গেলে হয়তো ডকের মাল লটে উঠাতে হবে। আপনি তো শুধু দুঃসংবাদ না, ভয়ঙ্কর বিপর্যয়ের সংবাদ নিয়ে এসেছেন। হ্যাঁ স্যার, এবার একটা ফাইনাল ডিসিশন দিন। কিসের ফাইনাল ডিসিশন? রানিং কারখানা বিক্রি করে দিলেও যা হোক একটা সুনাম থাকে। আপনি জানেন
বাবার ক্যান্সার। কি? হুম। আপনি এটা কি বললেন? হ্যাঁ, মুখে টিউমার হয়েছিল না, হ্যাঁ হ্যাঁ। সেটা ক্যান্সার হয়ে গেছে। মাঝে মাঝে একদম বুঝে উঠতে পারি না কি করব না করব। মাঝে মাঝে মাথাটা হ্যাং হয়ে যায়। হ্যালো, হ্যাঁ ভাইয়া, কোথায় তুই? এই তো একটু কাজে বাইরে এসেছিলাম। কেন? আচ্ছা, ওই অর্ডারটা কি আর নেওয়া যাবে? কোন অর্ডারটা? তোর ফ্রেন্ডের ইফতেখারের অর্ডারটা। ও, ওই ডেটেই? হ্যাঁ, এখন কি আর করব, কারখানায় কোনো কাজ টাজ নেই। আচ্ছা ঠিক আছে, আমি দেখি সময় আছে কিনা। দেখ, আমার কথা বলিস না, বলিস যে তুই আমাকে বলে কয়ে রাজি করিয়েছিস। হ্যাঁ হ্যাঁ, সেদিন ওইভাবে অর্ডারটা না করে দিলে আবার নিতে চাচ্ছ, প্রেস্টিজ আর কিছু থাকলো না। আর প্রেস্টিজ। আচ্ছা, কাল আমার দোষটা কি ছিল? আমি আনফেয়ার কিছু বলেছি? ফারজানা হঠাৎ এভাবে আমার উপর খেপে উঠলো কেন? আপু একটু বেশি সেন্টিমেন্টাল। আরে বাবা, সে তোরও বাবা আমারও বাবা, আমিও চাই আমার বাবার ভালো চিকিৎসা হোক, কিন্তু কিন্তু রিয়েলিটিটা দেখবি না। আচ্ছা, আমাদের কথা নয় বাদই দিলাম, আরো ছোট ছোট দুটো ভাই বোন আছে না, ওদের কথা ভাবতে হবে না? হ্যাঁ, এখনো তো ওরা আনসেটেল, ওদের কথা তো ভাবতে হবে। তারপর ধর, আবার কার কি অসুখ বিসুখ হয়ে যায় বলা তো যায় না। মারও তো শরীর খারাপ, মার যদি কিছু একটা হয়ে যায়। আচ্ছা, ওনাদের কথা নয় বাদই দিলাম, ওনাদের বয়স হয়েছে, কিন্তু ধর আমার আমার যদি সিরিয়াস একটা কিছু হয়ে যায়, আমি পারবো আমেরিকায় গিয়ে চিকিৎসা করাতে? আরে আমার আমার মেয়েটার কথা ভাবতে হবে না? আমার কিছু হয়ে গেলে ওর কি হবে? হ্যাঁ ভাইয়া, আপু একটু বেশি ইমোশনাল হয়ে গেছে, অনেকদিন দেশের বাইরে ছিল, দেশের অবস্থাও যায় না, ফ্যামিলিটার অবস্থাও যায় না। তুই একটু ওর সাথে কথা বল, একটু বুঝিয়ে বল ওকে। আরে এখন তো আমাদের মাথা গরম করলে হবে না, আমাদের মাথা কুল রেখে কাজ করতে হবে। শোন, আমি চাই না কোনো বিষয় নিয়ে আমাদের ভাই বোনদের মধ্যে মুখ কালাকালি হোক। না না, বড় ভাই হিসেবে তোমার তো একটা দায়িত্ব আছে, আব্বুর অনুপস্থিতিতে ফ্যামিলিটা তো তোমাকেই দেখে রাখতে হবে, তাই না? আচ্ছা, আমি আমি এখন তাহলে রাখছি, কেমন? অফিসে এসে লাঞ্চ করিস? দেখি, আমার আসতে একটু দেরি হতে পারে। আচ্ছা, রাখি রাখি তাহলে, হ্যাঁ রাখছি। বাই। হ্যালো, হ্যাঁ জুবাইর বল। হ্যাঁ বোন, কি করছো? এই তো কি আর করব, পুরনো ফাইলগুলো দেখছি। আর পুরোনো ফাইল দেখে কি হবে, নতুন ফাইল দেখতে হবে। কারখানার অবস্থা কিন্তু বেশি ভালো না, হাতে পায়ে ধরে কিছু অর্ডার আনছি। হ্যাঁ, আমাদের কোম্পানির অবস্থা তো খুবই ভালো ছিল রে দেখছি। এর মধ্যে কত হাজার ফ্যাক্টরি বাংলাদেশে হয়েছে তুমি জানো?
বাংলাদেশ হচ্ছে একটা ব্যাঙের ছাতার দেশ। শেয়ার বাজার ব্যবসায় লাভ হবে দেখে রিক্সাওয়ালা, মুদির দোকান ব্যবসায়ী সবাই নেমেছিল এই ব্যবসা। এখন নেমেছে গার্মেন্টস ব্যবসা। যাই বল, আমি কোনো কুল কিনারা পাচ্ছি না রে। আর আমাকে দিয়ে এসব হবে না, জীবনে ব্যবসার বউ শিখিনি। এত কম্পিটিটর যে তোমাকে ফু দিয়ে উড়িয়ে দেবে। 2 টাকা এদিক ওদিক হলে তোমাকে চিনবেই না। এই যে সেদিন ভাই অর্ডারটা ফিরিয়ে দিয়ে আজ আবার নিতে চেয়েছে। যদি